হ্যাঁ, একাকি আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনাকে যদি ফরজ সালাত হয়, আপনি একামত দিয়ে আজান একামত দিয়ে উচ্চ স্বরে, আপনি যদি মাগরিব এশা ফজর হয় তাহলে উচ্চ স্বরে আপনি সূরা কেরাত পড়বেন, এই আশায় যে আমার আয়াত আমার তেলাওয়াত শুনে যদি কেউ আমার সাথে যোগ দেয়। এ বিষয়ে একটি হাদিসে কুদসি আছে, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন এক ব্যক্তি, পাহাড়ের চূড়ায় রাখাল মানুষ, তিনি সেখানে সালাতের সময় হয়েছে, তিনি ভয় পেলেন যে আমি তো জামাতে শামিল হতে পারছি না, অনেক উপরে আসি, ছাগল চড়াচ্ছি। তখন তিনি ওখানে আজান দিলেন এবং একামত দিলেন, দিয়ে সালাত শুরু করলেন এই আশায় যে এখানে যদি কেউ আমাদের সাথে যোগ দেয়। এখন বলাই বাহুল্য, ওই পাহাড়ের চূড়ায় তার সাথে যে কে যোগ দিবে, সম্ভাবনা বাহ্যিকভাবে নাই। আমরা হলে বলতাম যে না, এখানে তো আসার কোনো সম্ভাবনাই নেই কোনো লোক, আমি আস্তে আস্তেই পড়ি, কে আসবে আর। তারপরেও তিনি এই যে আজান দিয়েছেন, একামত দিয়েছেন, একাই সালাত শুরু করে দিয়েছেন এই আশা যদি কেউ যদি আমার সাথে জামাতে যোগ দেয়, তার এই আচরণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পছন্দনীয় হয়েছে। এবং হাদিসে কুদসিতে ওই ব্যক্তিকে ক্ষমার ঘোষণা আসছে, তার জন্য পুরস্কারের ঘোষণা আসছে। তো এখান থেকে বোঝা গেল যে একাকি যদি আপনি সালাত আদায় করেন ফরজ সালাত, তাহলে সেক্ষেত্রে তাকবীরগুলো জোরে জোরে দিবেন এবং একামত দিয়ে শুরু করবেন। যদি আজান দেওয়া না হয় সে এলাকাতে আজানও দিবেন, যদি আজান হয়ে থাকে তাহলে অন্তত একামত দিবেন এবং জোরে পড়বেন।